ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিস হযরত আলী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেক ব্যক্তির সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কথা বলিবেন। কথা বুঝছো? আজ আমরা অনেকে আল্লাহকে অস্বীকার করে, বলে আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, আল্লাহ কি দেখা যায়, আল্লাহকে দেখতে পায় না, মানুষ বলে তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেক ব্যক্তির সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কথা বলবে। তারপরে কি বলছেন, মাঝখানে কোনো দোভাষী থাকিবে না। দোভাষী মানে বুঝো, এই যেমন আমাদের এখানে অনেক সময় বাইরের লোক আসে, আরব থেকে জামাত আসে, তারপরে মালয়েশিয়া থেকে আসে, দূর দূর থেকে জামাত আসে, অনেকে হিন্দি বুঝে না, অনেকে বাংলা বুঝে না, তো সেখানে কথাটাকে বোঝাবার জন্য একজন কেউ থাকে, যে ও কি বলছে ওটা শুনলো, শুনে একে কী বলে ট্রান্সলেটার নাকি বলে, ট্রান্সলেটার নাকি তর্জমা করে দেয় বুঝাবার জন্য, তাই না? তো বুঝাবার জন্য কেউ থাকবে না, কোনো মাঝখানে দোভাষী যে বুঝিয়ে দেওয়ার জন্য বা বলে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ডাইরেক্ট কথা বলবে। সেই দিনটা কেমন হবে, সেই মঞ্জরটা কেমন হবে। আল্লাহ ফরমাবরদার সঙ্গেও কথা বলবে, যারা মেনে চলছে আল্লাহকে, ইসলাম বিধানকে, নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, তাদের সঙ্গেও আল্লাহ সরাসরি মহব্বতের সঙ্গে কথা বলবে। আর যারা নাফরমান, আল্লাহর হুকুম অমান্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অমান্য করে, জি জুলুমরা যারা জুলুম করে, তাদের সঙ্গেও আল্লাহ কথা বলবে, কিন্তু রাগম্বিত হয়ে। কথা বুঝে আসছে? সরাসরি আল্লাহ সেই দিন তোমাদের সঙ্গে কথা বলিবে, কোনো দোভাষী থাকিবে না। ওই সময় বান্দা অসহায় ভাবে, ওই সময় বান্দা মানে আমরা, প্রত্যেক বান্দা, আমরা সবাই অসহায়, দুর্বল, কমজোর, মহতাজ, আল্লাহর সাহায্যের মহতাজ, আল্লাহর দয়ার মহতাজ, রহম ও করমের মহতাজ। তো ওই সময় বান্দাগণ কি করবে? পেরেশান অবস্থায় অসহায়ভাবে এদিক ওদিক দেখিতে থাকিবে। যখন নিজের ডান দিকে দেখিবে, তখন তাহার আমল ছাড়া আর কিছুই দেখিতে পারবে না। যখন বান্দা পেরেশান হয়ে, যখন কোনো মানুষ দুনিয়ায় বিপদে পড়ে যায়, কোনো রকম একটা কেস খেয়ে যায় বা কোনো রকম একটা বিপদে পড়ে যায়, তখন বান্দা কি করে? তখন মানুষ কি করে? দুনিয়াতে অসহায় হয়ে যায়, তখন কারো সাহায্য খুঁজে, যে কেউ আমাকে সাহায্য করে, যদি এই বিপদ থেকে আমাকে রক্ষা করে, বা কেউ যদি আমাকে বিপদ থেকে বের করে সাহায্য করে আমাকে আমার বাড়িতে ফিরিয়ে দেয়, তাই না? তো তখন সে কী করে? এদিক ঠিক চংচং করে না? তো সেখানেও চংমং করবে, চারদিকে দেখতে থাকবে। যখন ডান দিকে দেখিবে কিয়ামতের ময়দানে, যারা আল্লাহর নাফরমান হবে তারা বিপদে বেশি পড়বে, তারা চংচং করবে, চংমং করবে ওদিকে। যখন ডান দিকে দেখিবে, তখন তার নিজের আমল দেখবে, মানে নিজের কর্ম, যে আমি কি করলাম জীবনে। জি, আজকে মনে হচ্ছে না তো ভালোই পাখি পুষছি, মজ করছি, ব্যবসা করছি, রোজগার করছি, জি খরচ করছি, ঘর বাড়ি বানাচ্ছি, আল্লাহর হুকুম ছেড়ে মনমানি করছি। আজ কিছু বুঝে আসেনি তো, কাল বুঝে আসবে। তো চারদিকে চংচং করে দেখবে, এদিক সেদিক দেখবে। যখন ডান দিকে দেখিবে, তার নিজের আমল, মানে সে কি ভালো কাজ করেছে, কি মন্দ কাজ করেছে, সব তার সামনেই থাকবে। সে নিজেই বিবেচনা করবে যে আমি কোথায় যাওয়ার যোগ্য, জান্নাতের যাওয়ার যোগ্য না জাহান্নামে যাওয়ার যোগ্য, সে নিজেই বুঝতে পেরে যাবে। বুঝে আসছে? আর যখন নিজের ডান দিকে দেখিবে, তখন তাহার আমল ছাড়া কিছুই দেখিতে পাইবে না। যখন নিজের বাম দিকে দেখিবে, তখন তাহার আমল ছাড়া আর কিছুই দেখিতে পারবে না, খারাপ আমল। বাম দিকে যখন দেখবে, আমি জীবনের সময়টা কোথায় নষ্ট করলাম, হেলায় ঢেলায় অবহেলায়, পরচর্চা গীবতে, দুনিয়া বানাবার উদ্দেশ্যে, অর্থের পিছনে, জি
নষ্ট করে, খারাপ আমল বাম দিকে দেখবে, নিজের বদ আমল দেখতে পাবে। আর যখন নিজের সম্মুখে দেখিবে, নিজের সম্মুখে সামনের দিকে দেখিবে, তখন আগুন ছাড়া আর কিছুই দেখতে পাবে না। শুনছো আপনারা তো? যখন সম্মুখে দেখবে, আমি হতে পারি, আমার ছেলেদের মধ্যে আমার বাচ্চা কাচ্চা, আপনজন, বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন বা প্রত্যেকটা মানুষের অবস্থা একই হবে। যখন সামনের দিকে দেখবে, শুধু দেখবে আগুন, জাহান্নামের আগুন দেখতে পাবে। এইবার ডান দিকে দেখবে, নেকামল নেই, কিছু নেই, যে যেমন করবে তেমন দেখতে পাবে। আর বাম দিকে দেখবে শুধু বদ আমল, কত অপরাধ অন্যায় করেছি, আল্লাহ নাফরমানি করেছি। তো সামনের দিকে দেখবে আগুন দেখতে পাবে, তখন সে মনে ভাববে যে আমার ঠিকানা ওটা না হয়ে যায়, আগুন। তারপরে আগুন ছাড়া যখন সম্মুখে দেখিবে, সামনের দিকে দেখবে সম্মুখে, তখন আগুন ছাড়া আর কিছুই দেখিতে পারবে না, কিছুই দেখতে পাইবে না। সুতরাং দোজকের আগুন হইতে বাঁচো। কে বলতেছে গো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সুতরাং দোজকের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, বাঁচার চেষ্টা করো। যদিও শুকনা খেজুরের টুকরা সদকা করার দ্বারাই সম্ভব হয়। কি বলছে? যেইভাবে হোক, যদি তোমার কাছে 10 টাকা থাকে 10 টাকা সদকা করো, খেজুর থাকে খেজুর সদকা করো, দুমুঠা মুড়ি থাকে লোককে খাওয়াও, জি, বা বস্ত্র দান করো, যারা বস্ত্রহীন, গরিব, অসহায়, ইতিম, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করো, বা বিভিন্নভাবে মানুষ সাহায্য করো। আর আল্লাহর বিধানকে মেনে চলো, 5 ওয়াক্ত আল্লাহর কাছে সেজদা করো। আর 24 ঘন্টার জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরো। জানায় অজানায় যদি কোনো অপরাধ হয়ে যায়, ভুল হয়ে যায়, তার জন্য বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করো। আর যদি কোনো মানুষের কাছে ভুল অপরাধ করে থাকো, তার কাছে ক্ষমা চেয়ে নাও, তার কাছে নত হয়ে যাও, ক্ষমা চেয়ে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় গফুরুর রহিম। বান্দা যদি মাফ করে দেয়, আমি যদি দুনিয়ার কারো হক নষ্ট করে থাকি, কারো ক্ষতি করে থাকি, আমি যদি মাফি চেয়ে নিই, আর সে ব্যক্তি যদি আমাকে মাফ করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। আর আল্লাহর হক আদায় করো, আর বান্দার হক, সমাজের হক, জীবজন্তুর হক, পার্শ্ববর্তী সমস্ত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সকলের হক আছে আলাদা আলাদা। সন্তান, স্বামীর হক, বোনের হক, মায়ের হক, সবের হক যে যার আলাদা পাঁচ, সকলের হক আদায় করার চেষ্টা করো। এবং আল্লাহর হক ছিল না, আল্লাহর হক, আল্লাহ সবার থেকে মহান, এবং আল্লাহর মহব্বত আমাদের প্রতি অনেক বেশি, সবার থেকে বেশি। সেহেতু যেইভাবে পারো জাহান্নামের আগুন থেকে, দোজখের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, যেইভাবে পারো, যতটা পারো বেশির বেশি অপরাধের পথ, অন্যায় পথ, নাফরমানির পথ ছেড়ে দাও, নেকির পথে, দ্বীনের পথে, ইসলামের পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পথে জীবন অতিবাহিত করো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহর হুকুম আহকামকে জেনে ইখলাসের সহিত, খুজুর সহিত, জি, বিনয়ের সহিত আল্লাহর হুকুমগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় পূরণ করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা।